হবে, যাদের করা আছে তাদের করতে হবে না। আর যাদের নাই তারা দয়া করে অতি শীঘ্রই এই এনআইডি কার্ড করে ফেলেন। আমাদের বাংলাদেশ হাই কমিশনার ওনারা এই ব্যাপারে সবাইকে সহযোগিতা দিচ্ছে। আপনারা না জানলে ওনাদের কাছ থেকে সহযোগিতা নেবেন, ওনারা আপনাদের পরামর্শ দিন। এবং 2-3 দিন আগে আমাদের মাল্টি বিএনপি আমরা ভার্চুয়াল আলোচনার মাধ্যমে মাল্টি বিএনপি অঙ্গ সহযোগী সবাই যুক্ত হয়েছিলাম মেম্বারশিপ ফর্ম পূরণ করার জন্য, ফিল করার জন্য। এটা আমরা বর্তমান এটা আমাদের ফেসবুকে এবং অনলাইন মাল্টি বিএনপি দিয়েছি। এখানে হটলাইন নাম্বার দেওয়া আছে। সবাই দয়া করে এই মেম্বারশিপ ফর্মটা পূরণ করবেন। যদি কারো এটা বুঝতে অসুবিধা হয়, এই হটলাইনে নাম্বার দেওয়া আছে, সকলে ওই নাম্বার যোগাযোগ করবেন। কেননা আমরা বিদেশে বিএনপি করি, এটা প্রমাণ। আমরা যদি সদস্য ফর্ম ফিল না করি তাহলে আমরা বিএনপি সদস্য হইলাম না। এটা ওখানে সব তথ্য দেওয়ার কি আছে, ওই জায়গায় আমরা সব তথ্য দিতে পারবেন। তখন আমরা একটা সদস্য হিসাবে গণ্য হবেন, প্রবাসী বিএনপি হিসাবে। এই জন্য সকলে দয়া করে এই ফর্মটা ফিল করবেন। যদি কেউ এই ফর্ম ফিল করতে অসুবিধা হয়, যদি সাহায্য লাগে, হটলাইন নাম্বার দেওয়া আছে, ওই নাম্বার আপনার যোগাযোগ করবেন। এবং কি আমাদের সামনে যে নির্বাচন, এটাই হলো মেন ইস্যু। আগামী নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারি মাসে আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশে বর্তমান 237টি আসনে ধানের শীষ প্রতীক দিয়েছেন। সে যেই হোক, আমরা একমাত্র চিনি কি ধানের শীষ। আমরা সবাই মিলে ভোট দিব কোথায়? ধানের শীষে ভোট দিব, এটাই আমাদের মেন উদ্দেশ্য। এখানে প্রবাসী থেকে আমরা ভোট দিব এবং কি যারা দেশে যাবেন তারা দেশে গিয়ে ধানের শীষ মার্কার জন্য সবাই কাজ করবেন। কেননা বিগত 17 বছর স্বৈরশাসকের আমলে আমরা অনেক জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছি। 2024-এ আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতা এবং রাজনীতিবিদ সকলে আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম। ইনশাআল্লাহ বাংলার মাটি থেকে এই স্বৈরশাসককে আমরা পলায়ন করেছি। আজকে 17 বছর পর আমাদের ভোট দেওয়ার সুযোগ হয়েছে। আমরা যাতে নিরপেক্ষ সরকারের অধীনে আমরা ভোট দিতে পারি, এই ভোট যে দিব আমরা সকলেই এই ধানের শীষ মার্কা আমরা বিএনপি এবং কি বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে ইনশাআল্লাহ 2026-এ ধানের শীষে ভোট দিয়ে ইনশাআল্লাহ আমাদের দেশ নায়ক তারেক রহমানকে জয়যুক্ত করে আমরা আগামী প্রধানমন্ত্রী হিসেবে ওনাকে আমরা দেখতে চাই। এবং আমরা এই প্রবাস থেকে যা যা এলাকায় আমরা কাজ করে যাব, সবাইকে সহযোগিতা করব, কিভাবে জনগণের পাশে থেকে আগামীতে নির্বাচন করা যায়। জনগণের কথা আমাদের শুনতে হবে। 31 দফা আমাদের দেশ নায়ক তারেক রহমান দিয়েছেন, এটা আমাদের সকলে মিলে বাস্তবায়ন করতে হবে। 31 দফা মানে হলো কি বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করা। গণতন্ত্র প্রতিষ্ঠা একমাত্র বিএনপি আমলে হয়ে থাকে, আর অন্য সরকার আমলে কিন্তু জনগণ কোনো সুযোগ সুবিধা পায় না। আপনারা দেখেন দ্রব্যমূল্য থেকে শুরু করে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমলে। অন্য সরকার আসলে যা গেছে মানুষকে বিনা কারণে জেল জুলুম নির্যাতনের শিকার হতে হয়। আর দেশের যখন অক্লান্ত দেশের দুর্দিন আসে, দেশের হাল দেওয়ার কোনো রূপ থাকে না, ওই আমলে ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতা এসে দেশকে স্বয়ংসম্পূর্ণ করে, এটা আমরা সকলে জানি। যাই হোক, আমরা প্রবাস থেকে একটা সুযোগ পেয়েছি ভোট দেওয়ার জন্য। সকলে আমরা প্রবাস থেকে ভোট দিতে যা যা করার লাগে ইনশাআল্লাহ আমরা করে দেবো। প্রথমে এনআইডি কার্ড, এটা আমাদের মেন, এনআইডি কার্ড করতে হবো। এবং এনআইডি কার্ডের পর এই নভেম্বর মাসে হাই কমিশনের মাধ্যমে যে কিভাবে আমরা প্রবাস থেকে ভোট দিতে পারবো, ওনারা একটা অ্যাপ চালু করতেছেন। এই অ্যাপের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ এই ভোট দিতে পারবো। ওনারা আমাদের খুব শীঘ্র এই মাসে আমাদের জানাবে। এই অ্যাপ চালু হলে আমরা আপনাদের মাঝে সবাইকে মেসেজ দিয়ে দিব। আমরা সবাই ওখানে গিয়ে এটা যেভাবে আমাদের অ্যাপে যুক্ত হওয়ার লাগে এই যুক্ত হবে, তাহলে আমরা প্রবাস থেকে ভোট দিতে পারবো। কারণ একটা ভোট হলো মূল্যবান জিনিস। আমরা সবাই যদি বিদেশ থেকে ভোট দিতে পারি আমাদের জন্য একটা সৌভাগ্য, একটা ভালো। অনেক দিনে আমাদের এটা আশা আকাঙ্ক্ষা ছিল। কেননা দেখা গেছে আমরা কোম্পানিতে কাজ করি বা বিদেশে নানা ঝামেলায় থাকি, দেশে যেতে পারি না। দেশে না যেতে পারলে আমরা ভোটও দিতে পারি। যা ইনশাআল্লাহ তখন আমাদের এটা থাকবে না। যদি আমরা দেশে নাও যেতে পারি, প্রবাস থেকে আমরা
বুক দিতে পারবো। তো এই বিষয়ে আমরা সবাই যদি কোনো আপনাদের জানতে ইচ্ছা করে আমাদের বিএনপির নেতৃবৃন্দ আছে, ওনাদের সাথে যোগাযোগ করবেন এবং কি ফর্ম ফিল করতে হটলাইন নাম্বার দেওয়া আছে, আমরা সকলে যোগাযোগ করে হটলাইনের সদস্য তোমরা পূরণ করবেন। এই হলো আমার কথা। আর আমরা সকলে মিলে ধানের শীষের পক্ষে কাজ করবো, ভেদাভেদ ভুলে। এই সময় আমাদের ভেদাভেদ বা কোনো ভুল বোঝাবুঝির সময় না। এই সময় আমাদের একটাই লক্ষ্য, আগামী নির্বাচনে কেমনি আমরা ধানের শীষ মার্কাকে জয়যুক্ত করবো, আমাদের মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য এলে। কারণ আমরা অনেক নির্যাতনের শিকার হয়েছি এই বিগত স্বৈর শাসকের আমাদের। আমরা চাই না আর দেশের জনগণ এই স্বৈর শাসকের মতো আর অন্য সরকার এসে দেশকে আবার মানে পরিস্থিতির সৃষ্টি করবো, এটা আমরা চাই না। সকলে মিলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং কি বাংলার মাটিতে যেন আর কোনো স্বৈর শাসক সৃষ্টি হতে না পারে, সবাই সজাগ থাকতে হবে। কারণ সামনে একটা কঠিন দিন। আমরা মনে করি যে নির্বাচন আসতে আসে এত সহজ না। নির্বাচন আমাদের অনেক কাজ আছে। আমাদের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে ৩১ দফা দিয়েছে, এই ৩১ দফা আমাদের জনগণের কাছে পৌঁছে দিতে হবে সবাই মিলে। যাই হোক, এটা আমরা লক্ষ্য রেখে আগামী নির্বাচনের জন্য আমরা সকলে একত্রিত হয়ে কাজ করে যাব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে আজকে এখানে আসার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া হক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ মালদা বিএনপির সংগ্রামী সভাপতি সাহেবকে, যিনি গুরুত্বপূর্ণ বক্তৃতা রেখে গেছেন। উপস্থিতি আসলে আমরা সভাপতি সাহেব যে বিষয়টা আলাপ করে গেছেন, যে আমাদের যে হটলাইন দেওয়া আছে, আপনারা জানেন যে আমাদের সদস্য ফর্ম হতে হলে 10 ডলার আমাদের বিএনপির যে তহবিল ফান্ডে আমরা জমা করতে হবে। ওই আপনারা যে হটলাইন নাম্বারটা দিছি, আমরা যারাই কাজ করে দিবে আপনার থেকে 1 টাকাও কিন্তু তারা বেশি নেবে না। আমরা এটা কিন্তু বলে দেওয়া আছে, যে $10 খরচ হবে ওই টাকাটাই যে করে দিবে তার দিলে হবে, 1 টাকাও কেউ বেশি দিবেন না। আর কেউ যদি আপনার থেকে বেশি টাকা চায় আমাদেরকে অবগত করবেন, আমরা এটা দেখবো। ধন্যবাদ। এখন